পঞ্চম শ্রেণী বাংলা। তো পঞ্চম শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করব হচ্ছে ৬২ পৃষ্ঠা, ৬৩ পৃষ্ঠা আর হচ্ছে ৬৪ পৃষ্ঠা। ঠিক আছে, এই হচ্ছে ৬৪ পৃষ্ঠা আর এটি হচ্ছে আরেকটি গল্প। তো আমরা পুরো ৬৪ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো এটি হচ্ছে কোন গল্পের আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে এই যে কাঞ্চনমালা আর কাকনমালা, এই গল্পের এই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব ৬২ পৃষ্ঠা থেকে। হ্যাঁ, তো চলো আমরা ভিডিওটি শুরু করি ৬২ পৃষ্ঠা। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এটি হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল অনলাইন ক্লাস 2, আর আমার আরও একটি চ্যানেল আছে, সেটা তোমরা সবাই জানো, ওটার নাম হচ্ছে অনলাইন ক্লাস। তো আমি একই নামে খুলেছি, আগের চ্যানেল অনলাইন ক্লাস আর এটি হচ্ছে অনলাইন ক্লাস 2, আর প্রোফাইলও প্রায় সেম একই দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো এই দুটি আমার চ্যানেল। তো তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো ১ নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। তো আমরা এই শব্দগুলোর অর্থ এখন পড়বো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরগুলো সরাসরি বই থেকে দেখাই, লিখতে অনেক টাইম লাগবে। তো ৮ পৃষ্ঠের মানে হচ্ছে সর্বাঙ্গে, সারা শরীরে। তারপরে আছে গর্দান মানে ঘাড় বা গলা। তারপরে আছে গর্জে ওঠা মানে কি হুঙ্কার দিয়ে ওঠা। স্বাদ মানে কি খেতে ভালো লাগে এমন। বিষাদ মানে খেতে ভালো নয় এমন। তারপরে কি আছে পুটলি মানে বোচকা। ফরমাস মানে হুমকি আদেশ। ঘোর মানে অন্তত অনেক বেশি গভীর। ফুসরত মানে অবসর অবাক ছুটি। টনটন মানে হচ্ছে যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি। চিনচিন মানে অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন অনুভূতি। মায়াবতী মানে হচ্ছে অর্থ হচ্ছে দয়া মমতা আছে যে নারীর। কাকন মানে হচ্ছে হাতে পরার গহনা। রক্ষী মানে প্রহরী সেনা। রাজপ্রাসাদ মানে রাজপুরী বা রাজবাড়ি। পরস্পর এর মানে হচ্ছে একের সঙ্গে অন্যের। তো আমাদের শব্দের অর্থ কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে ২ নম্বরের সমাধানে। হ্যাঁ, তো ২ নম্বরে কি আছে? ২ নম্বরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো, ঠিক আছে। এখানে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে, আমরা মিল করে লিখবো কোনটার মাঝে কি বসে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। ১ নম্বর কতে আছে তার হাতের রান্না এমন ড্যাশ যে মুখেই তোলা যায় না। তাহলে কি হবে? তার হাতের রান্না এই যে বিস্বাদ বা রশ্মি দন্তের সবয় আকার দ বিস্বাদ। হ্যাঁ, এটি হবে ক নাম্বার। তারপরে খতে আছে বৃদ্ধ লোকটি তার ড্যাশ সযত্নে এক পাশে রেখে দিল। কি হবে? পুটলিটি। তাহলে এটি হবে খ নাম্বার। গতে হবে লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ড্যাশ নেই। কি হবে? দম ফেলার ফুসরত নেই। তাহলে এটি হবে গ নাম্বার। তারপরে ৪ নাম্বারে আছে তার সমস্ত শরীর ব্যথায় ড্যাশ করছে, ব্যথায় টনটন করছে। তাহলে এটি হবে ঘ নাম্বার। তোমরা এগুলো লিখে নিও মাঝে। তারপরে উম নাম্বার আছে তারা দুজন ড্যাশ বন্ধু, তারা দুজন পরস্পরে বন্ধু। এটা হবে উম নাম্বার। তারপরে মোর পরে আছে ছ নাম্বার। গ্রামের মায়া ছেলেটিকে ড্যাশ বেঁধে রেখেছে। তো গ্রামের মায়া ছেলেটিকে ৮ পৃষ্ঠে বেঁধে রেখেছে। এটি হবে চ নাম্বার। তাহলে আমাদের ২ নাম্বার কমপ্লিট। তো আমাদের ৬২ পৃষ্ঠা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব ৬৩ পৃষ্ঠার সমাধানে। তো ৬৩ পৃষ্ঠাতে ৩ নাম্বারে কি বলা আছে? প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি, ঠিক আছে। তো তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখবা, আমি হচ্ছে মুখে বলে দেবো এবং দেখাবো। তো ক থেকে বর্গের জ পর্যন্ত প্রশ্ন আছে। কতে আছে রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনতো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর, রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত। খ নাম্বার, রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? উত্তর, রাজপুত্র রাজা হবার পর রাখাল বন্ধুর কথা ভুলে যায়। রাজপুরী লোকলস্কর সৈন্য সামন্তে সবসময় মুখর থাকত। রানী কাঞ্চনমালা রাজপুরীর সৌন্দর্য যেন আর বাড়িয়ে তুলেছিল চারিদিকে শুধু সুখ আর সুখ। সুখের এই রাজ্য বাস করার এই রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায়। গ নাম্বার প্রশ্ন, রাজা
কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা? উত্তর, রাজপুত্র একদিন তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে রাজা হলে বন্ধুকে মন্ত্রী বানাবে। কিন্তু রাজপুত্র রাজা হওয়ার পর ব্যস্ততা আর সুখ স্বাচ্ছন্দ্যে ভরা জীবন তার প্রতিজ্ঞার কথা ভুলে যায়। রাখাল বন্ধু শত চেষ্টা করেও গরিব হবার কারণে রাজার দেখা পায় না। হঠাৎ একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে জাগার পর রাজা দেখেন তার সারা শরীরে সূচ গেঁথে গেছে। তখন তার বোধোদয় হয় এবং মনে হতে থাকে প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা হয়েছে। তো এখন আমরা চলে যাব ঘ নম্বরের সমাধানে। ঘ নম্বরে প্রশ্নে আছে, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? উত্তর, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে হয়তো রাজা আর কখনো সুস্থ হয়ে উঠতেন না। অচেনা লোকটার বুদ্ধিতে সূচ রাজা ও রানী কাঞ্চনমালার কষ্ট দূর হয়। অচেনা লোকটির মন্ত্রবলে রাজার শরীরে সবগুলো সূচ নকল রানীর চোখে মুখে সারা শরীরে গেঁথে যায়। লোকটা যদি রাজার প্রাণ রক্ষায় এগিয়ে না আসতো তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন এবং রানী কাঞ্চনমালাকে আজীবন দাসী হয়ে থাকতে হতো। নাম্বার, কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল? উত্তর, অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পেল। অচেনা লোকটার বুদ্ধিতে সূচ রাজা ও রানী কাঞ্চনমালার কষ্ট দূর হয়। অচেনা লোকটির মন্ত্রবলে রাজার শরীরে সবগুলো সূচ নকল রানীর চোখে মুখে সারা শরীরে গেঁথে যায়। লোকটি যদি রাজার প্রাণ রক্ষায় এগিয়ে না আসতো তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন। চ নাম্বার, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? উত্তর, অচেনা মানুষটির বুদ্ধিতে নকল রানী আর আসল রানীর গুণের তফাৎ দেখে সবাই নকল রানীর পরিচয় বুঝে ফেলল। নকল রানীর বানানো পিঠা কেউ মুখে তুলতে পারে না, তার আলপনা হয় কুশ্রী। আর আসল রানীর পিঠার স্বাদ সবার মন ভরিয়ে দেয়। আর হাতের করা আলপনার সৌন্দর্য দেখে সবাই বুঝে যায় কে আসল রানী আর কে নকল রানী। 6 নাম্বার, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? উত্তর, রাজা তার রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে প্রতিজ্ঞা পালন করেছিলেন যে তিনি রাজা হলে বন্ধুকে মন্ত্রী বানাবেন। কিন্তু রাজা হওয়ার পর নানা কারণে তিনি প্রতিজ্ঞার কথা ভুলে যান। একদিন সকালে ঘুম থেকে ওঠার পর রাজা দেখেন তার শরীরে গেঁথে আছে অগণিত সূচ। এমন বিপদে পড়ার পর তার প্রতিজ্ঞার কথা মনে পড়ে এবং প্রতিজ্ঞা ভঙ্গেরই বিপদের কারণ মনে করে আর তাই বিপদ থেকে রক্ষা পাওয়ার পর তিনি তার কথা মতো রাখাল বন্ধুকে মন্ত্রী বানান। এভাবে তিনি তার প্রতিজ্ঞা পালন করেছিলেন। বর্গের ঝ, কাঞ্চনমালা এবং কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো। উত্তর, গল্পে কাঞ্চনমালা ছিল রানী এবং কাকনমালা দাসী। আচার আচরণে দুজন সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্র। কাঞ্চনমালা ছিলেন সত্যিকারের রানী, ত্যাগের দোষে তিনি হয়ে যান দাসী, আর তার সহশক্তি ছিল প্রখর। দাসী কাকনমালার কূটকৌশলে কাঞ্চনমালার ভয়ে সবকিছু মুখ বুজে সহ্য করতেন। তিনি ঘর কন্যার কাজেও পটু ছিলেন। নানা রকমের পিঠা বানানো, নিখুঁত আলপনা আঁকা, এসব কাজে রানী ছিলেন পারদর্শী। তো এই ছিল আমাদের বর্গের জ পর্যন্ত প্রশ্নের সমাধান। তো আমাদের বর্গের জ পর্যন্ত প্রশ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নের সমাধানে। 4 নম্বর প্রশ্নে এখানে ওই বর্গের জ আরও ওই পাশে আরও একটি আছে, আমি দেখি নাই। এটির পরে এই যে আরও একটি ওই প্রশ্নেরই লাস্টে এতটুকু ছিল। অন্যদিকে দাসী কাকনমালা ছিল প্রতারক। সে কুবুদ্ধি কাজে লাগিয়ে নিজে নকল রানী সাজে। আসল রানী কাঞ্চনমালাকে ভয় দেখিয়ে
রাজবাড়ির বিভিন্ন কাজ করায় রানী হওয়ার অহংকারে সকলের সাথেই খারাপ আচরণ করে। ঘরের কোনো কাজই কাকনমালার দক্ষতা ছিল না, মূলত সে ছিল প্রতারক, লোভী চরিত্রের। তো আমাদের বর্গজ কমপ্লিট। এখন 4 নম্বরে আছে বিপরীত শব্দ থেকে জেনে নিই, ফাঁকা ঘরে বাক্য বসিয়ে লিখি। ঠিক আছে, তো আমরা এখন এটি পূরণ করব। তো এখানে আছে সন্তানের মৃত্যুতে তিনি ড্যাশ ধরে রাখতে পারলেন না, তিনি কান্না। এটি হবে ক নাম্বার। এই যে দুটির মধ্য থেকে যে কোনো একটি হবে, তাহলে কান্না। খতে আছে ড্যাশ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে, তাহলে কি হবে? মন্দ। এটি হবে খ নাম্বার। তারপরে রাসেল বয়সে ড্যাশ হলেও সংস্কারের অনেক কাজে মাকে সাহায্য করে, ছোট। তারপরে ঘ নাম্বারে লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব ড্যাশ মনে হচ্ছে, খুব চেনা। এটি হবে ঘ নাম্বার, খুব চেনা। তারপরে বিদ্যুৎ চলে যাওয়ায় চারিদিকে আধার, তাহলে এখানে হবে নাম্বার আধার। তো আমাদের 4 নাম্বার প্রশ্ন কমপ্লিট। এখন 4 নাম্বারের পরে চলে যাব 5 নাম্বার সমাধানে। 5 নাম্বারে আছে নিচে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। তো আমরা এগুলো দিয়ে এখন বাক্য তৈরি করবো, চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই হচ্ছে আমাদের বাক্য। নিঝুম, নিঝুম দিয়ে বাক্য কি? নিঝুম রাতে জোনাকি জ্বলছে, মানে এই নিঝুম দিয়ে একটি আমাদের কথা লিখতে হবে, ওটাকেই বাক্য বলে। সুখ, সুখ মানে কি? সুখ দিয়ে আমরা এমন একটি কথা লিখবো যেটা দিয়ে একটি বাক্য হবে। তো তোমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারো, যেখানে লেখা আছে বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, বা তোমরা এটাও লিখতে পারো যে আমার বন্ধু অনেক সুখে আছে, মানে সুখ কথাটি ওই বাক্যের মধ্যে থাকবে। তারপর আছে রাজপুত্র, রাজপুত্র দিয়ে বাক্য কী হবে? রাজপুত্র তার রাখাল বন্ধুকে বলে তাকে সে তার মন্ত্রী বানাবে। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা ভঙ্গকারীকে কেউ বিশ্বাস করে না। টনটন, কাটা বিঁধে হাতটা ব্যথায় টনটন করছে। ময়ূর, ময়ূর পেখম তুলে নৃত্য করে। পদ্মলতা, রানী কাঞ্চনমালার উঠানে পদ্মলতা আঁকেন। তারপরে আছে চিনচিন, মাথায় চিনচিন করে ব্যথা করছে। ঝলমল, সূর্যের আলোতে চারিদিক ঝলমল করে ওঠে। বাঁশি, রাখাল মধুর সুরে বাঁশি বাজায়। রাজার সুস্থতার সংবাদ শুনে রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। তো এই ছিল হচ্ছে আমাদের 5 নম্বরের বাক্য তৈরি। ঠিক আছে, তো আমাদের 5 নম্বর কমপ্লিট। এখন আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বরে কি আছে? নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি। তো এখানে যা দেওয়া আছে ঠিক তাই হবে। ঠিক আছে, এখানে এটির উত্তর এটিই হবে, দেওয়া আছে, আমরা নতুন করে গাইড থেকে কি দেখাবো। তারপরে এখানে আছে 7 নম্বর। 7 নম্বরে কি আছে? গল্পে টনটন থমথম, মানে এখানে যা যা আছে এইগুলো এখানে একটি করে দেখানো হলো। এ ধরনের আরও কয়েকটি শব্দ ব্যবহার করে বাক্য লিখি। হ্যাঁ, এই যে এরকম কয়েকটি করে আমরা বাক্য লিখি। তো চলো আমরা, মানে এখানে তো দেওয়া আছে, এগুলোতে তো আমরা বাক্য তৈরি করবই, করার পরে আমরা এখানে কিছু বাক্য তৈরি করবো। তো চলো আমরা এই বাক্যগুলো, তো এগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। তো চলো আমরা বাক্যগুলো তৈরি করি। ভন ভন, চারিদিকে মাছি ভন ভন করছে। টনটন, রাজার সারা শরীর ব্যথায় টনটন করছে। থই থই, বর্ষার পানিতে চারপাশ থই থই করছে। রই রই, হই হই কাণ্ডে আর রই হই ব্যাপার। কনকন, কনকনে ঠান্ডায় আগুন পোহানোর মজায় আলাদা। ঝনঝন, যুদ্ধের ময়দানে ঢাল তলোয়ার ঝনঝন উঠলো। তাহলে এই ছিল আমাদের 7 নম্বরের সমাধান। তো এরকম বলছে যে এখানে কয়েকটি দেখানো হলো, যে সেগুলো বাক্য আমরা তৈরি করলাম। চলো এখন 8 নম্বরের সমাধান দেখি। 8 নম্বরে বলা আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য লিখি। সুখের অর্থ দুঃখ, এবং এই দুঃখ দিয়ে আমরা একটি বাক্য লিখবো। তো এখানে দেওয়া আছে, তো এখন আমরা 8 নম্বর পূরণ করব। তো এই হচ্ছে 8 নম্বর। হ্যাঁ, একটি করে দেওয়া আছে। আমরা দ্বিতীয় নাম্বার দেখব মায়া। মায়ার বিপরীত কি? নির্দয়া। এখন নির্দয়া দিয়ে আমরা একটি বাক্য লিখব। নির্দয়তা ভালো নয়। স্বাদের বিপরীত কি? বিস্বাদ। বিস্বাদ দিয়ে একটি বাক্য লিখব। লবণ না দিলে সব তরকারি বিস্বাদ লাগে। কষ্টর বিপরীত আনন্দ। আনন্দ দিয়ে বাক্য হবে কারো কষ্টে আনন্দ পাওয়া উচিত নয়। নকলের বিপরীত আসল। আসল দিয়ে বাক্য হবে আসল অপরাধী শাস্তি পেলে সমাজ সুখের হয়। রানীর বিপরীত রাজা। বাক্য হবে প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে রাজা শাস্তি পান। রাজপুত্র বিপরীত রাজকন্যা। রাজকন্যার ব্যবহারে প্রজার মুগ্ধ হলেন। সুন্দরের বিপরীত অসুন্দরের বিপরীত সুন্দর। সুন্দর হবে বাক্য হবে বৈশাখী মেলায় সুন্দর নকশা আঁকা পুতুল পাওয়া যায়। খুশির বিপরীত হবে অক্ষীণ। এটির বাক্য হবে ছেলেটির আচরণে আমি
অখুশি হলাম। তো এই ছিল আমাদের 8 নম্বরের সমাধান। তো 8-এর পরে এখন চলে যাব 9 নম্বরে। 9 নম্বরে দেখো এখানে বলা আছে যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়িও লিখি। তো যুক্তবর্ণ দিয়ে এই যেখানে যুক্তবর্ণ দিয়ে আমরা যে শব্দ তৈরি করলাম এটিও যা আছে উত্তরেও গাইডে তাই আছে। তো আমরা উত্তর আর দেখলাম না। তো এই ছিল আজকের মতন সমাধান। তো পরবর্তীতে অন্য পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।